সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বকে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। আশুলিয়ায় ছুটির দিনেও পোশাক কারখানার উৎপাদন অব্যাহত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা 5:30টায় গাজীপুরের কাপাসিয়ায় এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত আসম হান্নান শাহের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণ সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি। বিভিন্ন রকম টালবাহানা চলছে। কোনো রকম টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে এই সভা থেকে সরকারকে বলে দিতে চাই, সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। দলের অন্য নেতাকর্মীদের মামলার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মূল দলের সবার বিরুদ্ধে সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা এই দেশের জনগণের দাবি। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ছেলেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনো একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না। এই সভা থেকে এই সরকারকে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে সমস্ত মামলা প্রত্যাহার করা হোক। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলেছি যে একটি যৌক্তিক সময় সরকারকে অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে জড়িয়ে দেবে। সেটা করা যাবে না। যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই দেশের জন্য মঙ্গলজনক হবে, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জনগণের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ও কামনা করছেন। শুক্রবার 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ আহ্বান জানান। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নের বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা ব্যাপকতর ও গভীরতর করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই জুলাই-আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অপরাণ শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাই। বাংলাদেশের এই মনসুন অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রমিক আন্দোলনে উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও আশুলিয়ায় শিল্পাঞ্চলে খোলা রয়েছে ১.৫ শতাধিক পোশাক কারখানা। শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। পোশাক কারখানার ব্যবস্থাপকরা জানিয়েছেন, যথাসময়ে পণ্য রপ্তানির চাপ বাড়ছে। তাই উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও কারখানা খোলা রাখা হয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতিতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিক মালিক উভয়ের সম্মতিতেই শুক্রবার চালু রয়েছে ১.৫ শতাধিক কারখানা। আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, কারখানা মালিকরা হাজিরা বোনাস সহ শ্রমিকদের ১৮ দফা দাবি পূরণের যৌথ ঘোষণা দেওয়ার পর উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা। এছাড়া চালু কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ। পাশাপাশি শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুয়াত বাংলাদেশ ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জঘন্য কটূক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানেকে গ্রেপ্তারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার বাদ জুমায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা মহিউদ্দিন রাব্বানী। বিশাল বিক্ষোভ মিছিল-পূর্বক সমাবেশে মহাসচিব বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থন করে বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে আশকারা দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে ভারত সরকারকে এই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে, নতুবা তাদের সাথে বাংলাদেশসহ পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটবে। তাদের বক্তব্যের সাথে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের যোগসূত্র আছে বলে মহাসচিব দাবি করেন। মহাসচিব আরও বলেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে কোনো বিজ্ঞ আলেমের উপস্থিত না দেখে আমরা বিস্মিত হয়েছি, কারণ স্বৈর ফ্যাসিস্ট হাসিনার আমলে বিভিন্ন সময়ে জাতীয় পাঠ্যপুস্তকের অসঙ্গতি ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে সোচ্চার ছিলেন। অথচ আজ এই নতুন বাংলাদেশে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে আলেম সমাজকে বঞ্চিত করে আবারও বিতর্কের পথ বেছে নেওয়া হলো। আলেমবিহীন এই বৈষম্যমূলক কমিটি আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে আলেমদের অন্তর্ভুক্ত করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।